মজার ব্যাপার হলো কি, সেদিন ছিল শুক্রবার। তো শুক্রবারে প্রতি শুক্রবারের মতোই কিন্তু আমি প্যান্ট শার্ট জুতা সুন্দর করে আপ করে তারপর বের হলাম বাসাতে। তো আমি চিন্তা করলাম ওর একটা দূরে যাবো, সুন্দর করে একটা ভিডিও তৈরি করবো। তো আমি একটা অটো খুঁজছিলাম, দূরে দেখি রাস্তার ওই মোড়াতে একটা অটো দাঁড়িয়েছে। তো আমি গেলাম গা, যেহেতু অটোর পাশে দাঁড়াইলাম, ওমা রাস্তার ভিতরে দেখি কি সুন্দর একটা লাল থ্রি পিস পরা, সেই ভাই সেই টকটকে একটা পাখি মানে বের হইতেছে, একটা মেয়ে বের হইতে সুন্দর। তো বের হওয়ার সাথে সাথে আমার হাতি সেরা করলো, আমি কি রে সালা আমার সিনেমা তারা হাতি সেরা, তার মানে নিশ্চয়ই আমার ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে, সব কিছু দেখে গেটে গেট মেট দেখে পছন্দ হয়েছে। আমি তো ভাই পুরা মনে যেত, মনের ভিতরে লাডু ফাড়া অলরেডি শুরু করে দিয়েছে। আইতেছে ভাই কাছে আইতে হাসতেছি হাসতেছি কেমন করে করতেছি, যেই না ভালো লাগছে আমার। কি রে সালা চেনে না বসে না, এত ভালোবাসা দেখে আমি তো হইতে পারে আমার দেখে হয়তো বা পছন্দ হয়েছে। আমি তো দেখতে আমি সুন্দর না, অসুন্দর না, খারাপ না, তো হয়তো বা পছন্দ হয়েছে। ভাই কিরা সুরাস খাইছে আমার উপরে, পরে আমি চিন্তা করলাম হয়তো হইতে পারে। পরে পরে আমার দাঁড়াইলো ভাই এদিকে আসেন, পরে সব কিছু জিগেল, একটু হালকা কিছুটা ডিস্টেন্সে দাঁড়াইলো সে, সব কিছু জিজ্ঞাসা করলাম আমি কই ওই থাকে। আমি তো ভাই নাসার বান্দা, কোনো কিছু লুকাইনি, একদম লুকাই সোলি ডেকোরেট আমি কয়ে দিছি ভাই, আমি বিয়ের সাথে করি আমার কারোর সাথে কোনো প্রেম টেম নেই, সব আগে আগে কয়ে দিছি। বুঝেন না ব্যাপারটা, কইতে তো ওইবই নাইলে যদি কোনো নাম টিকতে এত সুন্দর মাইয়া যদি হাত ফুচকে যায় জীবন আর পাবো এই সুন্দর। পরে তো সেই হাসি, সেই চোখের তাকানি, কি দিয়ে একটা তাকানি ভাই, ও মাই ভাই পানি খাওয়া লাগে না এইরকম তাকানি দেখলে 5 দিনে পানি খাওয়া লাগে না, এত সুন্দর। তো পরে আমার ডাকলো ভাই একটু ওইদিকে আসেন, পরে আমি তো গেলাম। সেই রকম শুনে বয়স কি ভাই কণ্ঠ, একবার কণ্ঠ শুনে ভাই ঘুমাই যায়, এত সুন্দর ভাই কণ্ঠ, মধুর কণ্ঠ মায়েরা দেখতে সেরকম। পরে অটোর ভিতরে বসতে আমি মনে করছি যে বসতে হয়তো বা বাসার ভিতরে নেবে। প্রথম জায়গায় অটোর কাছে ডাকছে, তখন তো আমি মনে করছি অটো তো হয়তো বা আমরা দুজন করতে যাবো, সেই রকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে তৈরি হয়ে গেছে। পরে আমার বুঝতে ভাই একটু বুঝতে ধরেন, আমি মনে করছি বুঝতে হয় বাসার ভিতরে নেবে, বেসার ভিতরে থুইয়া পরে আমার গল্প করবে। ওমা বুঝতে ধরনের লোক ভাই আমার মাথায় উঠে দিয়েছে, ভাই আমি এত বড় বস্তা নিতে পারবো না, আপনি একটু বস্তাটা লইলে আমার পিছনে আনবেন, একটু বাসার মধ্যে দিয়ে দাম। যে রাগটা উঠছে, এখন পছন্দের মানুষ এতক্ষণ এত সুন্দর করে কথা কইলো, কিছু কইতে পারলাম না ভাই, খালি মুখটা কাপড়াইতেছি আর শরীরের মধ্যে জি ধরতেছে। আমার মাথায় বস্তা উঠে দিলে আমার যে চুলে গেট আপ করা সব কিছু আমার ঘামে ঘুমে ভিজে যাবে না আমার সব, আমি ওদিকে যাবো সেটা তো। পরে কী করল, বস্তা উঠে দিলে কতক্ষণ নিয়ে গেছে কি এটা ভিত্তি কি, পরে আমি জিজ্ঞেস করলাম, কয় ভাই মশারি খাতা বালিশ আরও কি কি জানি মহিলা গো, হ্যাঁ নাকি বড় মনে হয় বাবুটা বইছে, এই বাবু কেনা খাতা ভাই হেডের ভিতরে, এটার ভিতরে সব ভাই হেডে আমার হাতা টানাইছে। লাস্ট ইয়ার তুলাবে নামে বাইরে কেডা কয় এই হারাতা বুঝতাম জি, কয় দে 10 টাকা দিয়ে দে। তখন মেজাজটা কেমন লাগে চিন্তা করেন একটা বার। তো দয়া করে ভাই এই বস্তাওয়ালা অটোওয়ালা মেয়েদের দেখলে কেউ এগিয়ে যাবেন না, কেউ এই মিথ্যা ভালোবাসা মায়ার কয়েক সেকেন্ডের প্রেমে পড়বেন না, পরে কিন্তু আপনারও আমার মতো বস্তা টানো লাগতে পারে যে কোনো সময়। পরে আমি মেয়ের দিকে তাকাইলাম, সেই একটা মুখ জামটি দিয়া চুলটা বাড়ি মেরে ঘরের মধ্যে চলে গেল ভাই। আমি তো শেষ, ভালো তো বয়সটা অল্প ছিল, ওই তো মুরব্বি দুধের মতো বয়স হইতো না, তাহলে আমি ওই স্টক করে মরে যেতাম ভাই, একদম সত্যি কথা ভাই।